একটি যুদ্ধবিমান হারানো থেকে শুরু, তারপর সেই পাইলটকে বাঁচাতে গিয়ে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল উদ্ধার অভিযান। হিসাব বলছে ক্ষতি প্রায় $200 কোটি। এত অর্থ ব্যয় করেও শেষ রক্ষা হয়নি। চুরমার হয়েছে আমেরিকার অজেয় ভাবমূর্তি। ইরানের পাল্টা প্রতিরক্ষার সামনে যেন মুহূর্তেই ভেঙে পড়েছে মার্কিন সামরিক গর্ব। তেহরানের আকাশ প্রতিরক্ষা যেন এখন এক অদৃশ্য ফাঁদ, যেখানে ঢুকলেই বিপদ। প্রশ্ন উঠেছে, এই শক্তির সামনে কতটা নিরাপদ আমেরিকার আধিপত্য? ইরানের আকাশে এক আঘাতেই কেঁপে উঠেছে সুপার পাওয়ার আমেরিকা। ইরানের আকাশ সীমা লঙ্ঘনের ফল এবার হাড়ে হাড়ে টের পেয়েছে ওয়াশিংটন। একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর চালানো উদ্ধার অভিযান এখন আলোচনায়, কারণ এটি পরিণত হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল রেস্কিউ মিশনের একটিতে। বিভিন্ন সূত্র বলছে এই অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় $200 কোটি। একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। এরপরই শুরু হয় উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান। বিশেষ বাহিনী, পরিবহন বিমান, হেলিকপ্টার সব মিলিয়ে বড় আকারের অপারেশন চালায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত পাইলটদের উদ্ধার করা সম্ভব হলেও এই সাফল্যের পিছনে ছিল বড় ধরনের ক্ষয়ক্ষতি। ইরান দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই অভিযানে অংশ নেয়া একাধিক মার্কিন বিমান ও হেলিকপ্টার লক্ষ্য করে আঘাত এনেছে। কিছু হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়, পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমনকি কিছু যুদ্ধযানের প্রযুক্তি শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কায় নিজেরাই ধ্বংস করে যুক্তরাষ্ট্র। এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। খোরদাদ-3 সহ বিভিন্ন মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন ইরানের আকাশকে বহুস্তরীয় সুরক্ষায় ঢেকে ফেলেছে। রাশিয়ার S-300 ও S-400 পাশাপাশি চীনের HQ-9B সিস্টেম যুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়েছে। ফলে শুধু উচ্চতায় নয়, দূরত্বের দিক থেকেও ইরান এখন বড় পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই প্রতিরক্ষা বলয় ভেদ করা এখন আগের চেয়ে অনেক কঠিন। ফলে আকাশপথে অভিযান চালাতে গেলে যুক্তরাষ্ট্রকে শুধু সামরিক ঝুঁকি নয়, বিপুল আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। $200 কোটি ক্ষতি শুধু হারানো যন্ত্রপাতির মূল্য নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে অপারেশনাল ব্যয়, প্রযুক্তিগত ক্ষতি এবং লজিস্টিক চাপ। তবে এর চেয়েও বড় বিষয় মনস্তাত্ত্বিক প্রভাব। অত্যাধুনিক প্রযুক্তির উপর ভরসা করা মার্কিন বাহিনী এখন বুঝতে পারছে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা কতটা কার্যকর হতে পারে। এতে ভবিষ্যৎ অভিযানে সিদ্ধান্ত গ্রহণ আরও জটিল হয়ে উঠবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি পরিস্থিতি স্থল অভিযানে গড়ায় তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে। ইরানের প্রতিরক্ষা শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গেরিলা কৌশল মিলিয়ে একটি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত তারা। রায়হান কবির শুভ্র, ৭১।